নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের অভিনেত্রী সায়নী ঘোষের প্রচারে উঠে এলো শিবলিঙ্গ বিতর্ক। এই শিবলিঙ্গ বিতর্কের শুরু কিন্তু বেশ কয়েক বছর আগে। 2015 সালে অভিনেত্রী সায়নী ঘোষের এক্স হ্যান্ডেল থেকে শিবলিঙ্গের একটি গ্রাফিক্স শেয়ার করা হয়, আর সেই ছবি ও তার ক্যাপশন ঘিরে সেই সময় কম জল ঘোলা হয়নি। যদিও সায়নী ঘোষ জানান যে সেই সময় তার এক্স হ্যান্ডেলটি হ্যাক করা হয়। এর মাঝে বয়ে গিয়েছে সময়। সায়নী ঘোষ এখন আর শুধু অভিনেত্রী নন, রাজনীতির আঙিনাতেও পা রেখেছেন তিনি। আর সেই সঙ্গে 2021-এর বিধানসভা নির্বাচনেও তাকে প্রার্থী করে দল। তবে সেই সময়ও তার পিছু ছাড়েনি এই শিবলিঙ্গ বিতর্ক। এবার তিনি 2024 লোকসভা নির্বাচনের যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়াইয়ে নামবেন। বিধানসভা ভোটের স্মৃতি উস্কে এবারও কিন্তু তাকে সেই বিতর্কেরই সম্মুখীন হতে হলো। সূত্রের খবর, এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে গিয়ে শিবলিঙ্গে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূলের এই যুবনেত্রী। আর বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতোই ফের তাকে দিদি ও মোদির গ্যারান্টি প্রসঙ্গে কথা বলতে শোনা গেল। তার 3 বছর ধরে মাটি কামড়ে রাজনীতি করা প্রসঙ্গে কি বললেন তিনি, শুনুন। নতুন প্রতিশ্রুতি না, আমরা কথা দিই না, কথা রাখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য করতে, তার থেকেও বড় কথা, আমরা একটা বিভেদকামী, একটি বঞ্চনাপ্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে। সেখানে দ্য ফাইট ইজ ডিরেক্টলি বিটুইন দিদি অ্যান্ড মোদি। এবং পশ্চিমবঙ্গে মোদির গ্যারেন্টি বলে কিছু নেই। যদি মানুষের কোনো ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারেন্টি, 24 ঘন্টা মানুষের পাশে থাকা। এবং মমতাদি যখন সেটা করেছে, আপনারা দেখেছেন যে আমাদের বিধায়ক থেকে শুরু করে, আমাদের কাউন্সিলর থেকে শুরু করে, আমাদের গ্রাম পঞ্চায়েতের পুরো সিস্টেম থেকে শুরু করে নেতৃত্ব অব্দি সাংগঠনিক ভাবে তারা 365 দিন মানুষের পাশে থাকে। কাকে পাওয়া যায়নি, কি হয়নি না হয়নি, সেটা দ্যাট ইজ নট মাই লুক আউট। তবে সায়নী ঘোষ 3 বছর ধরে মাটি কামড়ে রাজনীতি করছে। যাদবপুরের মানুষের এইটুকু ভরসা রয়েছে যে সায়নী ঘোষকে তারা 24 ঘন্টা তাদের পাশে পাবে। অন্যদিকে ভারতীয় জনতা ও বিসি মোর্চার যাদবপুর সংগঠনের সামাজিক সম্মেলনে এসে যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর শিবলিঙ্গে পুজো দিয়ে প্রচার করা প্রসঙ্গে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বললেন যে এসবই শুধুই প্রচার, এর মধ্যে কোনো সত্যতা নেই। এমনকি নাম না করে সায়নী ঘোষকে কটাক্ষ করে বলেন যে তিনি শিব মন্দিরে ঢুকলে মন্দির অপবিত্র হয়ে যাবে। আর কি বললেন তিনি, আসুন শোনা যাক। যখন আসে এরা তখন মন্দির ছোটে। এই গোত্রটা হলো কংগ্রেসি গোত্র, তো তৃণমূল হোক এবং অন্যান্য যে কটা দল প্রাথমিকভাবে হলো কংগ্রেসের গোত্র। এবং কংগ্রেসের গোত্র, যারাই কংগ্রেসের গোত্র, তারা যখন ভোট আসে তারা মন্দিরে যায়। এই যে গিয়ে শিবলিঙ্গে আজকে শিবের পুজো করে শুরু করলো প্রচার, এ শুধু হচ্ছে প্রচার, এতে কোনো সত্য নেই। ও পুজোর কিচ্ছু জানে না, এটা খালি লোক দেখানো, লোক ঠকানো এবং মিডিয়া কনজামশনের জন্যে মানুষ বোঝে। দয়া করে বলবো যে যাকে এই ধরনের দেবাদিদেবকে কুরুচিকর মন্তব্য করেছেন, আপনি দয়া করে শিবের মন্দিরে ঢুকবেন না, যাবেন না। ওই আপনি ঢুকলেই আরও অপবিত্র হবে এবং অপমানিত হচ্ছে, এবং অনেকে কিন্তু খুব দুঃখ বোধ করছে। এসব হচ্ছে ভোটের জন্য, ভোটের রাজনীতি করছে সনাতনীরা। কিন্তু আর ভোট যুদ্ধে নেমে সায়নী অনির্বাণের বাকযুদ্ধে বেশ সরগরম যাদবপুরের মতো এই হাই ভোল্টেজ কেন্দ্র। তবে ভোট যুদ্ধে কার মুখে শেষ হাসি ফোটে তা জানার জন্য এখন 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। যাদবপুর থেকে মামুনি রায়ের রিপোর্ট, 7 উইক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 উইক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।